আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে একটা ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটা ই-কমার্স ল্যান্ডিং পেজ হচ্ছে ট্র্যাকিং করব, সেটা গুগল অ্যাডস জেনারেল কনভার্সন ট্র্যাকিং যেটাকে আমরা বলে থাকি। তো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা আমি হচ্ছে এই ই-কমার্স ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এটা কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে একটা ল্যান্ডিং পেজ কার্ড ফ্লো দিয়ে তৈরি। তো এই ল্যান্ডিং পেজটা আমরা হচ্ছে কিভাবে ট্র্যাক করি বা হচ্ছে কিভাবে ট্র্যাক করতে হয়। তো আমি রিয়েল একটা প্রজেক্ট ট্র্যাক করব আজকে। তো আমি ভাবলাম যে আসলে অলরেডি ট্র্যাকিং শেষ, বাট আসলে কেন জানি ভাবলাম যে ট্র্যাকিংটা আবার নতুন করে রিভিউ দেওয়ার জন্য, রিভিউ করার জন্য আর হচ্ছে আপনাদের দেখার জন্য, তো ইন ফিউচারে আমার ভিডিওটা আসলে কাজে লাগতে পারে, বাট এই জন্য আমি এই ভিডিওটা হচ্ছে করতেছি। আসলে একটা ল্যান্ডিং পেজ, ই কমার্স ল্যান্ডিং পেজে কিভাবে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা আমরা সেট আপ করবো, সেই জিনিসটা আজকে প্রপারলি স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। চলুন শুরু করি। তো এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা গোলসে আসবো, আসার পর এখানে ক্রিয়েট কনভার্সন। যেহেতু হচ্ছে এটা আমাদের হচ্ছে এটা ই কমার্স ওয়েবসাইট, সেটা সেই জন্য আমরা হচ্ছে প্রাইমারি যে কনভার্সন গোল, সেই প্রাইমারি কনভার্সন গোল আমাদের হচ্ছে পার্সেস। তো সবসময় কিন্তু পার্সেসটাই আমরা ট্র্যাক করে থাকি বেশিরভাগ অ্যাডে, বাট আমাদের যে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে পেজ ভিউ, এগুলা সচরাচর আমাদের লাগে না, বিগিন চেক আউট। তো সেই জন্য আমরা পার্সেসটা করবো, আর যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ, সেহেতু অবশ্যই আমাদের পার্সেসটা ট্র্যাকিং করতে হবে মাস্ট বি। আমরা তো অ্যাড টু কার্ট, চেক আউট, তারপর হচ্ছে পেজ ভিউ, এগুলো তো পাবো না। সেজন্য আমরা ডিরেক্ট পার্সেস করবো। তো পার্সেসটা যদি করতে পারেন, অ্যাড টু কার্ট, চেক আউট সেম ওই একই ভাবে আপনাদের হচ্ছে কনভার্সন গোল করতে হবে, এবং হচ্ছে ইউজ ট্যাগ ম্যানেজার দিয়ে ওই গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে করতে হবে। জাস্ট যে যে ভেরিয়েবল বা প্যারামিটার গুলো হচ্ছে সেন্ড করতে হয়, জাস্ট ওগুলাই সেন্ড করতে হবে। তো পার্সেসটা যদি করতে পারি, সেম প্রসেসে আপনারা হচ্ছে ওগুলো করতে পারবেন। তো আসলাম পার্সেসে, তারপর ক্রিয়েট কনভার্সন, তারপর আমাদের ওয়েবসাইটের আন্ডারে করব ম্যানুয়াল। আমরা কনভার্সন হচ্ছে ক্রিয়েট করবো কিসের মাধ্যমে করবো? ম্যানুয়াল। তারপর হচ্ছে ম্যানুয়াল ক্লিক করলে এখানে আমাদের কনভার্সন একটা সেটিংস অপশন খুলে যাবে। মানে অ্যাকশন অপটিমাইজেশন, এটা প্রাইমারি রাখবো নাকি সেকেন্ডারি? অবশ্যই আমাদের যে কনভার্সন গুলো হচ্ছে পার্সেস, এই জন্য আমাদের মাস্ট বি এটা হচ্ছে প্রাইমারি রাখতে হবে। কেন প্রাইমারি রাখলাম, কেন সেকেন্ডারি রাখলাম, আপনারা আসলে এই আলোচনা করতে গেলে 10-12 মিনিট এর পিছনে আলোচনা করা যাবে, বাট আপনারা যদি হচ্ছে এটা পুরো ডিটেলস জানতে চান, শিখতে চান, আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি অথবা যে কোনো এআই আছে, তাকে আস্ক করলে আপনারা প্রপার একটা হচ্ছে সলিউশন পেয়ে যাবেন। কনভার্সন নেম, এটা আপনি যে কোনো নেম দিতে পারবেন, জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে যে ভ্যালু, এখানে কনভার্সন ভ্যালু আমরা ডিফারেন্ট ভ্যালু 1 রাখলাম। এখানে যে একটা প্রোডাক্ট পারচেস হলে সেটা ভ্যালু কত হবে? 1। $3, 3টা অর্ডার পারচেস হয়, তো এখানে ভ্যালু হবে $3। এখানে যদি আমরা 100 করে দিতাম তাহলে হচ্ছে $300। সেটা ভ্যালু, এটা হচ্ছে ডাইনামিক ভ্যালু দিয়ে রাখলাম। আপনারা এটা ইউজ করতে পারেন, অথবা আপনাদের যে ভ্যালু এক্স্যাক্টলি এটাও আপনারা দিতে পারেন। এখানে মেজর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে কাউন্ট, এই জিনিসটা নিয়ে 2 মিনিট আলোচনা করতেই হবে। যে আমরা কখন এভরি হচ্ছে আমরা হচ্ছে ইউজ করব, আর কখন আমরা ওয়ান ইউজ করব। তো ই কমার্স ওয়েবসাইটের জন্য অথবা পার্সেস যখন আমাদের গোল থাকবে, অবশ্যই আমরা এখানে হচ্ছে এভরি ইউজ করবো, কারণ একটা মানুষ একাধিকবার সে পার্সেস করতে পারে। আর একাধিকবার পার্সেস করলে তাকে একাধিকবার পার্সেস হিসেবে কাউন্ট হবে। বাট ওয়ান আমরা কখন ইউজ করবো? সাইন আপ ফর্ম বা লিড ফর্ম, কারণ একটা মানুষ একাধিকবার ফর্ম পূরণ করলেও কিন্তু ওই একটা ফর্মেই বা একটা লিডেই আমরা পাচ্ছি। তো এখানে দেখেন লিখে দেওয়া আছে রিকোয়ারমেন্ট ফর লিড সাইন আপ, এটার জন্য হচ্ছে ওয়ান। আর এখানে হচ্ছে কাউন্ট হচ্ছে কোথায় এভরি রাখবো, এটা আমরা ই কমার্স ওয়েবসাইট এখানে, বা পার্সেস যেটাকে বলে, সরি, রিকমেন্ড ফর পার্সেস বিকজ এভরি পার্সেস ইজ ভেরিয়েবল। তো এটা নিয়ে আপনি সুন্দর করে চ্যাট জিপিটি বা যে কোনো এআই দিয়ে আস্ক করলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। ক্লিক থ্রু রেট 90 ডেজ, এঙ্গেজমেন্ট ভিউ, তারপর এই লাস্ট ডাটা ড্রিভেন, এটা নিয়ে আলোচনা করলে 10-12 মিনিট আলোচনা করা যাবে বাস। বাট এইখানে আপনারা হচ্ছে লাস্ট ডাটা ড্রিভেন রাখবেন। রাখার পর আপনারা এখানে ইনহান্স কনভার্সনটাকে টিক দিবেন, বা টিক দিয়ে ভাবেন না যে এনহান্স কনভার্সন ট্র্যাকিংটা শেষ হয়ে গেছে। আসলে এটা হয় না, জাস্ট আমরা হচ্ছে জেনারেল কনভার্সন ট্র্যাকিংটাই করতেছি। তো ডান, তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। আসলে এটা দেখার সুবিধার্থে, বাট আমি এটা অলরেডি করে রাখছি। তো
এটা আমরা এখানে আসলাম আমাদের হচ্ছে ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজার আসার পর আমাদের অবশ্যই একটা কনভার্সন লিঙ্কার নিতে হবে। আমরা যখন গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং করব, মাস্ট বি আমাদের লিঙ্কার নিতে হবে। তারপর হচ্ছে আমাদের গুগল ট্যাগ নিতে হবে। আর কনভার্সন লিঙ্কার নেয়ার পর আমাদের কাজটা কি থাকবে, আসলে এই জিনিসটা আমাদের আগে একটু ক্লিয়ার করতে হবে। ভাই কনভার্সন লিঙ্কার নিলাম, আসলে কনভার্সন লিঙ্কের ভিতরে যে আমাদের এই যে ডোমেইন, ইনাবল লিঙ্কিং অ্যাক্রস ডোমেইন, এই যে বিডি নাইট্রো সব, তো আপনি যে কয়টা ডোমেইন আছেন সব কটা এখানে ডোমেইন দিয়ে কমা দিয়ে আপনি হচ্ছে এটা অল পেজ ট্রিগারিং দিয়ে এটা কনভার্সন লিঙ্কার করতে পারেন। তারপর হচ্ছে গুগল ট্যাগ। তো গুগল ট্যাগ, এই ট্যাগ আইডিটা কোথায় পাবেন? সেম এইখান থেকে, এই যে ট্যাগ আইডি, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এইখান থেকে যে ট্যাগ আইডি এটা পাবেন। অথবা আপনারা এইখান থেকে সি ইভেন আইডি এডব্লিউ দিতে হবে, দিয়ে এই ট্যাগ আইডিটা এইখান থেকে পেয়ে যাবেন। তো এটা নেওয়ার পর হচ্ছে এটা অল পেজ গুগল ট্যাগের কাজ শেষ। তো আমাদের এখন কি করতে হবে? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। তো এটা আমরা এইখান থেকেও নিতে পারি, যেটা আমি অলরেডি আগে করছি, আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের। যে গুগল অ্যাডস আসবে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, সেন্ড ইভেন্ট ট্র্যাক কনভার্সন, আর কখন কোনটা ইউজ করতে হয় এটা আমরা আস্তে আস্তে দেখবো। তো এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখানে আমি হচ্ছে করে রেখেছি, করার পর আমি ভালোভাবে কিছুটা করি। এই ট্যাগ আইডি, এই আইডিটা যখন দিব, দেওয়ার পর এখানে গুগল ট্যাগ ফাউন্ড, এই কন্টেনারটা আমার ফাউন্ড করতে পারছে এই যে গুগল ট্যাগের সাথে। যদি না পারে তাহলে আমার ট্যাগ আইডির সমস্যা আছে অথবা ওইখানে সমস্যা আছে। তো এটা ভেরিফিকেশন করার জন্য একটা হচ্ছে ভালো মাধ্যম। এই কনভার্সন লেভেলটা কোথায় পাবো? আচ্ছা, যেটা করছিলাম ফিক্স, তো সেইটা দিয়ে দেখাচ্ছি। মানে ট্র্যাকিং অলরেডি করা শেষ। এই যে ওয়েবসাইট পার্সেস দিয়ে করছিলাম, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ আইডি, এটা আমাদের হচ্ছে কনভার্সন লেভেল। তো এই কনভার্সন লেভেলটা আমরা এখানে দিলাম। তারপরে যে ভ্যালু, ভ্যালু কি হচ্ছে? ই কমার্স ডট ভ্যালু। সেম আমরা যেভাবে হচ্ছে ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে ব্রাউজার এবং সার্ভার সাইড করি, যে আমাদের প্যারামিটার গুলা বা ইভেন্ট প্যারামিটার গুলো যে নিতে হয়, সেম ভাবে আমরা ডাটা লেয়ার থেকে আমরা স্ক্র্যাপ করি সেম। তাহলে আমাদের এখানে ভ্যালু, ট্রানজাকশন আইডি ওই সেম, ই কমার্স ট্রানজাকশনাল আইডি। তারপর হচ্ছে আমাদের কারেন্সি ওই সেম, ই কমার্স ডট কারেন্সি। তারপর এখানে যে আমরা যে প্রোভাইড প্রোডাক্ট লেভেল সেলস ডাটা, এখানে কাস্টমার ফিল্ড ফিল্ডস থাকবে, সরি কাস্টমার ফিল্ড থাকবে। এখানে আমাদের হচ্ছে মার্চেন্ট আইডি, তারপর হচ্ছে ফিট কান্ট্রি। তার মানে কি, যখন আমরা গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট আমাদের থাকবে, যখন আমরা এটা ভেরিফিকেশন করবো তখন আমাদের আইডিটা প্রয়োজন হয়। বাট যেহেতু আমাদের গুগল মার্চেন্ট সেন্টার ভেরিফিকেশন নাই বা আমাদের ওই অ্যাকাউন্ট নাই, তো আমাদের আইডি গুলো লাগবে না, অপশনাল। বাট আমাদের এই আইটেমস নিতে হবে, ই কমার্স ডট আইটেমস দিয়ে আপনি যে আইটেমস এর আন্ডারে যে অ্যারেগুলো নিতে হয়, বা আইটেমের আন্ডারে কি আইটেম আইডি থাকে, আইটেম প্রাইস থাকে, আইটেম কোয়ান্টিটি থাকে, জাস্ট এই জিনিসগুলো আপনাকে এখানে নিতে হবে। ওই ই কমার্সের ক্ষেত্রে আমরা যে হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে যা করি, ই কমার্স সেম এইখানে সেম। তারপরে যে কাস্টমার ফিড, তো কাস্টমার ফিল্ডে এখানে নিউ কাস্টমার, এখানে অবশ্যই আপনার নিউ কাস্টমার পেয়ে যাবেন যখন পারচেস করবেন তখন, অথবা পারচেস করার পরে এইখানে অর্ডার আইডির নিচেই পাওয়া যাবেন হচ্ছে নিউ কাস্টমার। তো ওইটি নিউ কাস্টমারটা একটা ভেরিয়েবল মেক করি, আসলে কিভাবে ভেরিয়েবলটা মেক করেছি আমি দেখাচ্ছি। নিউ কাস্টমার, এই সেম নিউ কাস্টমার, এটা দিয়ে ভেরিয়েবল মেক করে নিয়ে এখানে দিয়ে দিবেন। এইখানে কার্যা রাখলে বুঝতে পারেন আসলে। সো সেট টু ট্রু নিউ কাস্টমার ফর ফলস রিটার্নিং কাস্টমার, আপনার কখন সেটা হচ্ছে ফলস হবে, কখন ট্রু হবে, ওটা অটোমেটিক ধরে নিবে যখন আমরা ডাটা লেয়ারটা এখানে দিয়ে দিব। তো এটা আমাদের শেষ। এইখানে আমরা ট্রিগারিং দিব হচ্ছে পারচেস। বাট পারচেসের ক্ষেত্রে যে আমাদের ইউজারের ডাটাগুলো প্রোভাইড করতে হয়, তো আগে গুগল ট্যাগ ম্যানেজার এইখানে সেই অপশনটা পাওয়া যাইত, বাট এখন সেটা এখান থেকে পাওয়া যায় না, আলাদা একটা ফিল্ড আছে, তো ওইখান থেকে আমরা নিব। জাস্ট গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেভাবে নিলাম, এই গুগল ট্যাগ টাইপটা সেম একটা ট্যাগ টাইপ নিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট করব। তো এটা রাখলাম, রাখার পর এটা আমি হচ্ছে কোনো আনসেভ করলাম, কোনো সেভ দিলাম না, যেটা আমার আগে করা আছে, আপনারা সেভ দিবেন করার পর।
ওকে, তারপর এই যে গুগল অ্যাডস ইউজার প্রোফাইল ডাটা, এটা কোথায় পাবেন? এইখানে সেম আসবেন, সে গুগল অ্যাডস এর ভিতরেই আছে, এই যে গুগল অ্যাডস ইউজার প্রোফাইল ডাটা। আমরা তো হচ্ছে পার্সেস ট্র্যাকিং করতেছি, তো পার্সেস ট্র্যাক করতে গেলে গুগল অবশ্যই ইউজারের যে ডাটাগুলো আমাদের প্রোভাইড করতে হবে। তো এটা এইখান থেকে আমরা করবো এই ট্যাগটা নিয়ে। তো আমি অলরেডি করছি, তো আপনাদের দেখাচ্ছি। তো এই যে ট্যাগ টাইপ এটা নিছি, তারপরে ট্যাগ আইডিটা দিব, দেওয়ার পর দেখেন এখানে গুগল ফাউন্ড করতে হবে। দেওয়ার পর এইখানে হচ্ছে ইউজার প্রোভাইড যে ডাটাটা আছে, এখানে ক্লিক করবেন, করার পর নিউ ভেরিয়েবলে আসবেন। আসার পর এখানে ম্যানুয়ালি থাকবে, এখানে আপনি সেম ভাবে এখানে ইমেল, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার, তারপর এখানে ফার্স্ট নেম, যে আমরা ভেরিয়েবল গুলো মেক করতে হয়, ভেরিয়েবল আগে থেকে মেক করে নিব। তো নেওয়ার পর আমরা ইন্ডিভিজুয়াল এখানে দিয়ে দেবো। দেওয়ার পর যখন আমরা সেভ দিব, দেওয়ার পর আমাদের হচ্ছে এই ট্রিগারিং অপশন দিতে হবে। অবশ্যই এটা আমাদের পার্সেসের ক্ষেত্রে কাজে লাগে, তো অবশ্যই আমাদের ট্রিগারিং হবে পার্সেস। ওকে, তো আমি সেভ দিলাম না, যেহেতু আমার এটা আগে থেকে করা আছে, বাট এখানে সাবমিট দিয়ে আমরা হচ্ছে প্রিভিউ দিব। ওকে, প্রিভিউ দিয়ে দেখি। একটা জিনিস মাথায় রাখবেন, এটা প্রিভিউ দেওয়ার পর আসলে এখানে যখন আমরা ক্রিয়েট করব তখন কিন্তু হচ্ছে ইনঅ্যাক্টিভ আসবে। তো ইনঅ্যাক্টিভ দেখে আপনারা মাথা খারাপ করিয়েন না, যেটা আমার কেন ইনঅ্যাক্টিভ, কারণ এটা তো আমি প্রপারলি সেট আপ করি, এটা ইনঅ্যাক্টিভ হচ্ছে। বাট যখন আমি সেট আপ করবো তবুও এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে। কখন? যখন আপনার এই যে পারচেসটা করব, তখন এই যে নো রিসেন্ট কনভার্সন আসবে। আর এখানে ওয়ান কখন আসবে? এটা কেন এখানে ওয়ান আসলো না? কারণ আমরা তো গুগল অ্যাডস থেকে আহ, আসি নাই বা পারচেস করি নাই, সেজন্য এখানে ওয়ান কাউন্ট হয় নাই। যখন আপনারা গুগল অ্যাডস থেকে দেখে এটা পারচেস করবে ল্যান্ডিং পেজে কেউ, কোনো ইউজার বা কাস্টমার, তখন এটা ওয়ান কনভার্সন হিসেবে কাউন্ট হবে। আর কিভাবে কাউন্ট হয়? জিসিএল আইডি ধরে কাউন্ট হয়, এটা সবাই জানেন, সচরাচর না জানলে এটা নিয়ে একটু পড়ে নিয়ে। এটা আমাদের আজকের পার্ট না, তো এটা দিলাম। ট্র্যাকিং যে করেছিলাম, ট্র্যাকিং আসলে ফিক্স হয়েছে কিনা, ট্র্যাকিং ঠিকঠাক আছে কিনা, জাস্ট এটা দেখার জন্য অর্ডার করলাম। যেহেতু ল্যান্ডিং পেজ, আশা করি দেখেন আমাদের কনভার্সন লিঙ্কার আসছে, গুগল ট্যাগ আছে, গুগল কনভার্সন ট্র্যাকিং, এখানে পারচেস, এই পারচেসের জন্য আমরা এটা ট্রিগারিং করেছিলাম। পারচেস দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফাউন্ড, এইখানে যদি আমরা ক্লিক করি, কোন কোন ডাটাগুলো আমরা সেন্ড করছিলাম এখান থেকে আমরা দেখতে পারবো। ইউজার প্রোভাইডার আছে আমরা ভেরিয়েবল, তো এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে আমরা সেই জিনিসগুলোই দেখতে পারবো। তো ট্যাগ আইডি অবশ্যই আমাদের সাকসিড, তার মানে কি আমাদের প্রপারলি হচ্ছে পারচেস ট্র্যাকিংটা আমাদের সেটা গুগল কনভার্সন ট্র্যাকিং কিন্তু ডান। আশা করি ভিডিওটা হচ্ছে ভালো হবে, বা আমার ইন থেকে আমি আমার যথেষ্টটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। আসলে এভাবে কখনো ক্যামেরার সামনে এসে কথা বলি নাই বা ভিডিও করি নাই, হয়তোবা কথার মধ্যে কোনো ল্যাগ থাকতে পারে, কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, কোথাও জড়তা কাজ করতে পারে, বাট এটা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আর আমার কথার দিকে ফোকাস না দিয়ে আমি যে জিনিসগুলো দেখাইছি এগুলো যদি দেখেন, আমি মনে করি যে আপনাদের হচ্ছে ইন ফিউচারে কাজে লাগবে। এটা কিন্তু একটা হিউজ একটা টপিক, কিন্তু গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, বাট একটা লাইভ প্রজেক্ট আপনারা দেখতে পাবেন। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।